আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 13 সসীম ধারার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে, যে বহু নির্বাচনীগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে। বুঝতে পারছেন এই বহু নির্বাচনীগুলো সামনে বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবং স্কুলের পরীক্ষায়ও আসতে পারে। তাছাড়া এই বহু নির্বাচনীর মাধ্যমে আপনি বহু নির্বাচনী এবং উক্ত অধ্যায়ের অঙ্কগুলো সম্পর্কে একটা বিস্তারিত পূর্ণাঙ্গ ধারণা পাবেন। প্রথমেই 6, 12, 24 ধারাটির অষ্টম পদ কত? এটা এসেছে রাজশাহী বোর্ড 2024-এ। 6, 12, 24 আমরা জানি অনুশীলনী 13 অধ্যায়ের নাম সসীম ধারা। এখানে দুইটি অধ্যায় রয়েছে, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। যখন একটি পদের সাথে আরেকটি পদের পার্থক্য সবসময় একই হবে তখন সেটি হলো সমান্তর ধারা, আর যখন ভাগফল বা অনুপাত একই হবে তখন সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। তো কিভাবে সমান্তর ধারা বুঝতে হয়, কিভাবে গুণোত্তর ধারা বুঝতে হয়, এ বিষয়ে একটা ক্লাস আমি আগে আমার চ্যানেলে আপলোড করে রাখছি। আপনাদের যদি সময় সুযোগ হয়, প্রয়োজন হয়, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাইলে এখানে আমি বলতে পারি 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এটাকে বলা হয় গুণোত্তর ধারা। কি দ্বারা? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার প্রথম পদকে ধরা হয় এ সমান 6। আমি যেহেতু এগুলা বহু নির্বাচনী করছি, আমাকে যত সহজে সমাধান করা যায় অল্প সময়ের মধ্যে সে চেষ্টাটাই করতে হবে, কেননা এখানে বহু নির্বাচনের জন্য আপনি সময় পাবেন 1 মিনিট। সুতরাং অন্যান্য অঙ্কের মতো আপনাকে এখানে বিস্তারিত কিছুই লিখতে হবে না, জাস্ট রাফ করবেন খাতায়। সাধারণ অনুপাতকে ধরা হয় আর এর সূত্র হলো দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হলো 12 ডিভাইড বাই প্রথম পদ হলো 6 ইকুয়াল টু 2। ধারাটির অষ্টম পদ। অষ্টম পদ বের করার সূত্র হলো যে a r টু দি পাওয়ার n minus 1, a r টু দি পাওয়ার n minus 1, যেখানে a মানে হলো প্রথম পদ 6 ইন্টু r মানে হলো সাধারণ অনুপাত অর্থাৎ 2, n মানে হলো পদ সংখ্যা অর্থাৎ 8 minus 1 ইকুয়াল টু 6 ইন্টু 2 টু দি পাওয়ার 7 বসালাম। তাইলে এখন আমাকে যেটা করতে হবে 2 টু দি পাওয়ার 7 এর সাথে 6 এর মান গুণ করতে হবে। 128 এর সাথে যদি আমি 6 গুণ করি 768। তাইলে 1 নম্বরের উত্তর আমি লিখতে পারি 768। এখন 2 নাম্বার 6, 12, 24, 48, এটাও বুঝতেছেন, এটাও একটা গুণোত্তর ধারা এটার মতো, কিন্তু প্রশ্ন এটা আর এটার সাথে পার্থক্য আছে। 384 হলে ধারাটির পদ সংখ্যা কত? অর্থাৎ 384 পর্যন্ত আসতে ধারাটির পদ সংখ্যা কত সেটা নির্ণয় করতে হবে। মনে করলাম যে ধারাটির পদ সংখ্যা সমান n, পদ সংখ্যা কি n, তাইলে n তম পদ হলো কত? 384, আর প্রথম পদ a ইকুয়াল টু 6, সাধারণ অনুপাতকে ধরা হয় r ইকুয়াল টু আগের মতোই উপরে 12 নিচে 6 ইকুয়াল টু 2। আর যেহেতু আমি মনে করলাম যে 384 হলো n তম পদের মান, তো n তম পদের মানের সূত্র হলো a r টু দি পাওয়ার n minus 1, বা এখানে n তম পদ হলো কত? 384, আমি বসালাম 384 ইকুয়াল টু এর মান হলো 6 ইন্টু আর এর মান হলো কত? 2 টু দি পাওয়ার n minus 1। 6 কে আমি বিপরীত পাশে নিয়ে আসবো, অর্থাৎ 384 উপরে 6 হলো নিচে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। 6 দিয়ে 384 কে ভাগ করেন 124 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n minus 1, বা 2 টু দি পাওয়ার 6 মানে 64 হয় ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n minus 1। বই পক্ষ থেকে 2টা বাদ দিলাম, তাহলে কি থাকে? n minus 1 ইকুয়াল টু কি 6। তো n minus 1 ইকুয়াল টু যদি 6 থাকে, n ইকুয়াল টু 6 প্লাস 1 সমান 7, অর্থাৎ ধারাটির 7তম পদ হলো 384। 3, 128, 64, 32 ধারাটির কত নম পদ? হাফ। ঠিক আগের মতোই, তবে একটু চেঞ্জ আছে, আগেরটা বাড়তেছে এখন এটা কমতেছে, এটাও কিন্তু গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ হলো কত? 128। 3 নম্বরের সমাধান করছি আমি, a ইকুয়াল টু 128, আর এর মান বের করতে হবে। আমরা জানি আর এর মান হলো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদ মানে 64 আর প্রথম পদ মানে হলো 128 ইকুয়াল টু
হাফ। হাফ মানে এই হাফ নয়, এটা হলো আর এর মান হাফ। প্রশ্ন হলো ধারাটির কততম পদ হাফ। সে আগের মতোই আমরা মনে করব ধারাটির এনতম পদ হলো হাফ, এনতম পদ। তাহলে এনতম পদের সূত্র কি? আর টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ। এর মান দিয়ে আছে কত? 128 ইন্টু আর এর মান দিয়ে আছে, আর এর মান কত দিয়ে আছে? হাফ। টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ, বা হাফ লিখলাম টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 128। এখানে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ টুর পাশে বসবে, অথবা টুর সাথে যদি গুণ করি একই সাথে 256 1, বা হাফ n মাইনাস 1 ইকুয়াল টু 1/256 কে আমি হাফ ধরে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? 2 টু দি পাওয়ার 8 মানে হলো 256। হ্যাঁ, তাইলে উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলাম, n মাইনাস 1 ইকুয়াল টু 8, সুতরাং n ইকুয়াল টু 1 যদি বিপরীত পাশে নিয়ে যায় প্লাস হবে, 9 হবে। তাইলে বলতে পারি এই ধারাটির নবম পদ হলো হাফ। এরপরে আমি 4 নাম্বার শুরু করব। 2 প্লাস a প্লাস b প্লাস c প্লাস 162 গুণোত্তর ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? এটার সাধারণ অনুপাতটা বের করতে হবে। তাহলে প্রথম পদ কত দিয়ে আছে? 2। আমি লিখতে পারি প্রথম পদ a ইকুয়াল টু 2। তাহলে দ্বিতীয় পদ হলো আর। দ্বিতীয় পদকে কি বলা হয়? আর ইকুয়াল টু a। তৃতীয় পদ হলো আর স্কয়ার। তৃতীয় পদ হলো b। চতুর্থ পদ ইকুয়াল টু আর কিউব ইকুয়াল টু c। আর পঞ্চম পদ মানে আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 162। এখানে কি আপনারা একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছেন? এই যে প্রথম পদ a, দ্বিতীয় পদকে বলা হয় আর, তৃতীয় পদকে বলা হয় আর স্কয়ার, চতুর্থ পদ হলো আর কিউব, অর্থাৎ এক এক করে কমতে থাকবে। বিষয়টা বুঝছেন? পঞ্চম পদ হলো আর টু দি পাওয়ার 4। আর পঞ্চম পদ এখানে কত দিয়ে আছে? এই যে 1 2 3 4 5, 162। এখান থেকে এই কাজটা আমি করে ফেলতে পারি। বা এখন এর মান আছে, এর মান কত আছে? 2 আছে, 2টা বসালাম ইন্টু আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 162, বা আর টু দি পাওয়ার 4 কে রাখলাম ইকুয়াল টু 2 যদি বিপরীত পাশে নিয়ে যায় নিচে যাবে 162। আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 দিয়ে 162 কে ভাগ করলে কয়বার? 81 বার। এখন দেখেন আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 কে যদি টু দি পাওয়ার 4 ধরে ভাঙেন, টু দি পাওয়ার 4 ধরে ভাঙতে হবে, তার মানে হলো 3 টু দি পাওয়ার 4। সূত্র অনুযায়ী পাওয়ার যদি একই থাকে পাওয়ারটা বাদ দেওয়া যায়, সুতরাং আর ইকুয়াল টু হলো কত? 3। আমরা আর এর মান 3 পেয়ে গেছি। আমার এখন বের করতে হবে সাধারণ অনুপাত। তাহলে আর মানে হলো সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাত হলো 3। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনি বিভিন্ন কৌশল যদি অবলম্বন করেন, এগুলো বিভিন্নভাবে করা যায়, এর মধ্যে এটাও একটা কৌশল। এরপরে 5 নাম্বার 2 প্লাস x প্লাস y প্লাস z প্লাস 162 গুণোত্তর ধারাটির চতুর্থ পদ কোনটি? এটা এসেছে সিলেট বোর্ড 2024। চতুর্থ পদ মানে 1 2 3 4, z এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? z এর মান। ঠিক আগের মতোই 4 নাম্বার যেভাবে করেছি তার মতোই করবে। প্রথম পদ এ বলা হয় a ইকুয়াল টু 2, দ্বিতীয় পদ বলা হয় আর ইকুয়াল টু কি দেয়া আছে? x। তৃতীয় পদ হলো a আর স্কয়ার ইকুয়াল টু y দেয়া আছে। চতুর্থ পদ a আর কিউব ইকুয়াল টু z দেয়া আছে। আর পঞ্চম পদ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 162 দেয়া আছে, সে আগের মতোই। তাহলে আর টু দি পাওয়ার 4 যদি ইকুয়াল টু 162 হয়, তাহলে আমি বলতে পারি আর ইকুয়াল টু কত? 3। যেহেতু আমরা এটা এর আগে কত নম্বরে করেছি? 4 নম্বরেও করেছি, তাহলে সেই সমাধানটা আপনি এখানে করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু 4 নম্বরের সাথে 5 নম্বরের পার্থক্য কোথায়? 4 নম্বরে আপনার কাছে প্রশ্ন চাই সাধারণ অনুপাত বের করেন, আর 5 নম্বরে চাই চতুর্থ পদ কত? চতুর্থ পদ
আর এর মান যেহেতু 3 পেয়েছি, এখানে চতুর্থ পদ হলো এ আর কিউব। তাইলে আমি যদি এই এ আর কিউব এখানে বসাই, এর মান কত আছে 2 ইন্টু আর এর মান কত আছে 3 কিউব। 2 ইন্টু 3 কিউব মানে হলো 27, 27 দুগুণে হলো 54। তাহলে আমি লিখতে পারি উত্তর 54। ধারাটির চতুর্থ পদ কত? জেড এর মান হলো 54। এই হলো আজকের অঙ্কের সমাধান। এভাবে আপনারা খুব শর্টকাট বহু নির্বাচনীগুলো সমাধান করতে পারবেন। তবে কথা হলো একটাই, আপনাকে সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে এবং অঙ্কগুলো বেশি বেশি করে চর্চা করতে হবে। তাইলে দেখবেন আপনি অনেকগুলো অঙ্ক আমার মতো মুখে মুখে করে ফেলতে পারবেন। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।